আর তারপর গুপ্তধনসহ 40টি উট আমার হবে এবং 40টি উট তোমার হবে। তারপর আব্দুল্লাহ বাদশাকে বললেন, জাহাপনা, সেই সময় আমার লোভ এতটাই বেড়ে গিয়েছিল যে আমি কিছু না ভেবেই হ্যাঁ করে দিলাম। আমি ভাবলাম 40টি উটে বোঝাই করা সোনাও এত হবে যে আমি দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যাব। আমরা দুজনেই আমাদের পথ পরিবর্তন করলাম এবং মরুভূমির সেই নির্জন অংশের দিকে চলতে শুরু করলাম, যেখানে মৃত্যু এবং সম্পদ দুটোই আমাদের জন্য অপেক্ষা করছিল। তারপর অনেকক্ষণ চলার পর আমরা একটি সংকীর্ণ এবং ভীতকর উপত্যকায় পৌঁছালাম, যা দুটি কালো পাহাড়ের মাঝখানে ছিল। সেখানে পৌঁছে দরবেশ কাঠ জড়ো করলেন এবং একটি অদ্ভুত পাউডার বের করে আগুনে ফেললেন। আগুন থেকে ঘন ধোঁয়া উঠল এবং দরবেশ কিছু মন্ত্র পড়লেন। হঠাৎ মাটি কাঁপতে লাগল এবং পাহাড় ফেটে যেতে লাগল। আমার চোখের সামনে এমন এক দৃশ্য ছিল যা দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। পাহাড়ের ভেতর কোনো গুহা নয়, বরং সোনার একটি মহল ছিল। সেখানে চারদিকে হীরা, পান্না এবং মোহর ছড়িয়েছিল। এখান থেকেই আমার ধ্বংসের শুরু হল। বাবা আব্দুল্লাহ তার কাহিনী এগিয়ে নিয়ে বললেন, জাহাপনা, সেই পাহাড়ের ভেতর এত সোনা এবং জহরত ছিল যে আমার বুদ্ধি লোভ পেল। আমার মনে লোভের এমন এক ঝড় উঠল যা আমি থামাতে পারছিলাম না। আমরা দুজনেই পাগলের মতো সোনার মোহর এবং দামি পাথর বস্তায় ভরতে লাগলাম। আমি আমার ৮০টি উটের উপর এত মাল চাপিয়ে দিলাম যে তারা কষ্টে দাঁড়িয়ে থাকতে পারছিল। আমার সাধ্য থাকলে আমি পুরো পাহাড়টাই সাথে নিয়ে যেতাম, কিন্তু উটগুলোর শক্তিরও একটা সীমা ছিল। সেই সময় আমার চোখে সম্পদের জৌলুস ছাড়া আর কিছুই ছিল না। যখন আমরা সবকিছু নিয়ে এলাম, তখন আমি দেখলাম যে সেই দরবেশ একটি ছোট কোণ থেকে কাঠের একটি খুব সাধারণ কৌটা উঠালেন এবং সেটি নিজের পকেটে রাখলেন। আমি খুব অবাক হলাম যে এত অমূল্য গুপ্তধন ছেড়ে তিনি এই সাধারণ কৌটা কেন উঠালেন। কিন্তু তখন আমার মনোযোগ শুধু সোনার দিকে ছিল, তাই আমি সেই বিষয়টি উপেক্ষা করলাম। তারপর আমরা গুহা থেকে বেরিয়ে এলাম এবং দরবেশ আবার সেই মন্ত্র পড়লেন এবং আগুনে পাউডার দিলেন। দেখতে দেখতে সেই পাহাড় আবার জোড়া লেগে গেল এবং গুপ্তধন চিরকালের জন্য চোখের আড়াল হয়ে গেল। এখন আমাদের সামনে ৮০টি মাল বোঝাই নোট দাঁড়িয়েছিল। প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সেগুলোকে ২ ভাগে ভাগ করে নিলাম। ৪০টি উট আমার এবং ৪০টি উট সেই দরবেশের। আমরা একে অপরকে আলিঙ্গন করলাম এবং বিদায় নিলাম। দরবেশ তার পথের দিকে ঘুরলেন এবং আমি আমার ৪০টি উট নিয়ে আমার পথের দিকে চলতে শুরু করলাম। কিন্তু হুজুর, আমি যতই এগিয়ে যাচ্ছিলাম, আমার ভেতরের শয়তান জেগে উঠছিল। আমার মনে একটি চিন্তা এলো যে এই দরবেশ তো ফকির মানুষ, এর এত সম্পদের কি দরকার? এ তো জঙ্গলেও খুশি থাকতে পারে, কিন্তু আমি তো ব্যবসায়ী।